अच्युतं केशवं कृष्णदामोदरं नाम नारायणं जानकी वल्लभं नाम नारायणं जानकी वल्लभं अच्युतं केशवं कृष्णदामोदरं। নমস্কার, কেমন আছেন সবাই? সোমপুস ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে সানডে, আমি সকাল থেকেই চান টান পুজো করে আমি চলে এলাম কিচেনে। আর আজকে কিচেনে এসে আজকে আমি করব ব্রেকফাস্ট, আলু ফোড়ঙের তরকারি আর করব পরোটা। তো আমি যেটা করছি সেটা আলু ফোড়ঙও বলতে পারেন, আলু চচ্চড়িও বলতে পারেন। ভীষণ টেস্টি হয় এই রান্নাটা। আপনারা সবাই ব্লগটা দেখুন, আশা করি আজকে রেসিপি এবং ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। তেলের মধ্যে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর এটা আমি 2টো সিটি মেরে কুকারেই করব, তাই কুকারেই রান্নাটা করে আপনাদের দেখাচ্ছি। কয়েকটা আলু ভালো করে ধুয়ে আমি কেটে নিয়ে 4টে কাঁচা লঙ্কা আর একটা টমেটোর সাথে ভালো করে একটু কষে নেব। ভীষণ চটজলদি এই রান্নাটা হয়, আর অল্প তেল মশলা দিয়েই এই রান্নাটা হবে। আমি কোনো মশলা দেব না, এখানে শুধু একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে আমি এই রান্নাটা বানাবো। আপনারা কারা এরকম রান্না করেছেন তারা জানবেন এই রান্নার কতটা টেস্ট, আর যারা করেননি তারা অবশ্যই এই রান্নাটা একবার করে আমরা লুচি পরোটা খুব ভালো লাগবে এই তরকারিটা দিয়ে খেতে। আর যারা মুড়ি ভালোবাসেন তারা তো অবশ্যই এই তরকারিটা একবার করে মুড়িটা খাবেন, তাহলে দেখবেন খুব ভালো লাগবে। যেহেতু আমি বীরভূমের মেয়ে, তাই একটু মুড়ি ভালোবাসি, তাই মাঝে মাঝে এই রান্নাটা আমি করি আর আমি মুড়ি খাই। আমার তো খুব ভালো লাগে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। 5 মিনিটের মধ্যে আমি এই রান্নাটা করে ফেলেছিলাম। ভীষণ চটজলদি এই রান্নাটা হয়ে যায়। একটুখানি 2 মিনিটের মতো একটু ফুল গ্যাস দিয়ে দিয়েছিলাম, একটু হালকা করে কষে নিচ্ছি নুন হলুদ দিয়ে। ঝালটা যেরকম খাবেন আপনারা সেরকম দেবেন। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি বলে লঙ্কা গুঁড়োটা একটু কম দিয়ে দিলাম। তারপর একটু রান্নাটা ব্যালেন্স রাখার জন্য আমি এখনই একটু চিনি দিয়ে দেব। এখানে চিনিটা অবশ্যই একটু দেবেন, তাহলে রান্নার টেস্টটা খুব ভালো আসবে। ছেলে বলল আজকে সানডে মা, একটু জমিয়ে কিছু করো, তো ভাবলাম কি করব, একটু পরোটাই বানিয়ে দিই। তাই পরোটার সাথে এই আলু চচ্চড়িটা ভীষণ ভালো লাগে। অনেকেই সাদা চচ্চড়িও খান, কিন্তু আমি সাদাটা করিনি, একটু হলুদ দিয়ে আমার ভালো লাগে, তাই একটু হলুদ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো 2টো সিটি দেওয়ার জন্য আমি অপেক্ষা করছি। এখানে 2টো সিটি আমার দেওয়া হয়ে গিয়েছে। তরকারিটা আমার এই পর্যায়ে এসেছে, একটু গেভিও রেখেছি, আর কালারটাও দেখুন কত সুন্দর এসেছে। খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। এবার আমি পাত্রে আপনাদের ঢেলে দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা আমার কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। তারপর একটু আটা মেখে নিচ্ছি। তো এখানে আমি 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। আমি এখানে সাফোলা অ্যাক্টিভটা ইউজ করছি, আপনারা যে কোনো সাদা তেলই দিতে পারেন। আর একটু নুন দিয়ে ভালো করে আমি এটা মাখিয়ে নিচ্ছি। তারপর একটু জল দিয়ে একটু রো বানিয়ে নেব। এই রোটা আমি 20 মিনিট রেস্টে রাখবো। এখানে একটা টিপস দিচ্ছি, যদি কেউ পরোটা খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই আধ ঘন্টা থেকে 20 মিনিট একটু আটাটা মেখে রেস্ট রেখে দেবেন, তাহলে কিন্তু যখন পরোটাটা বানিয়ে খাবেন তখন খুব নরম থাকবে এবং খেতেও খুব সুস্বাদু হয়। আমার একটা পরোটা বেলা হয়ে গিয়েছে, একটু আমি ব্রাশ করে নিলাম। তেল একটু ব্রাশ করে নিলে আপনার তেলটা একটু খরচা কম হয়, তাই আগে একটু ব্রাশ করে নেবেন। আমি এখানে সাদা তেল দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন, কিন্তু বাইরে তো এখন অনেক গরম, এখন ঘিটা খুব একটা সহ্য হবে না, তাই আমি একটু তেল দিয়ে বানাচ্ছি। শীতকালে আমি একটু ঘি দিয়েই করি, কিন্তু এখন একটু গরম বেশি, তাই আমি তেল দিয়েই বানাচ্ছি। 2টো পরোটাই আপনাদের বানিয়ে আমি দেখিয়ে দিলাম কিভাবে আমি পরোটা বানাই। এরপর একে একে আমি সবগুলোই বানিয়ে হটপটে রেখে দিলাম। তারপর এবার ছেলেকে, হাজব্যান্ডকে আমি সার্ভ করে দিলাম। একটা করে এখন পরোটা দিয়েছি, হটপটে রেখে দিয়েছি। ফ্যানটা খুব জোরে চলছে, বাইরে হাওয়া পেলে পরোটা বলুন রুটি বলুন শক্ত হয়ে যায়, তাই ওরা খেতে এবার শুরু করবে। এদের এইরকম টিফিন কাদের ভালো লাগে সানডের দিন, পরোটা আলুর তরকারি, তো অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে, আমিও খেয়ে নিয়েছি।
তারপর অ্যাকোরিয়ামটা একটু পরিষ্কার করার সময়, আজকে সানডে, একা হতে আমি পারি না একা কিছু করতে, তো হাজব্যান্ড আমাকে একটু হেল্প করে দেয়। তাই খুব সুন্দরভাবে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে মাছগুলোকে আবার পরিষ্কার জলে রেখে দিলাম। ওরাও ভীষণ খুশি হয়ে গিয়েছে, পরিষ্কার জল পেলে ওরাও খুব খুশি হয়ে যায়। তারপর আজকে সানডে, তো আমি আয়রনের জন্য কিছু কাপড় দিয়েছিলাম, তারাও ঠিক এই সময় দিয়ে চলে গেল। তাই আমি একে একে করে সব জামা আলমারিতে এবার একটু পরে নেব। ভীষণ ব্যস্ত থাকে, সানডের দিনটা তো আরও একটু ব্যস্ত থাকি, কোনো কাজ করতে করতে আমার সময় পেরিয়ে যায়। এখন ঘড়ির কাঁটা বাজে 6:30, একটু চলে এলাম সিটি সেন্টার 2 মলে। তো হাজব্যান্ড বললো চলো একটু ঘুরেও আসি, আর ছেলে বললো মা আজকে তো মাদার্স ডে, চলো একটু কিছু খাওয়া দাওয়া করে আসি। তো ছেলের অনুরোধে চলে এলাম, আর ওর একটা কাজেও এসেছি, একটু ব্যাগের জন্য এসেছে, অফিসের ব্যাগটা একটু দরকার লাগবে। তো বললাম আমি চলো একটা ব্যাগও কিনবো, তো ভিআইপিতে ব্যাগটা কিনবো। তো ভিআইপি এখন লিস্টে দেখলাম 2nd ফ্লোরে আছে, তো সেই জন্য মলে চলে এসেছি। ভীষণ বড় একটা মল, যারা দেখেননি তারা অবশ্যই একবার নিউ টাউন সিটি সেন্টার 2-এ চলে আসবেন, আর যারা দেখেছেন তারা তো জানেন সিটি সেন্টার 2 মলটা কত বড়। এখানে উইকডেতে বলুন, উইকেন্ডেতে বলুন, খুব ভিড় হয়, ভীষণ ভিড় হয়। অনেক বড় মল বলে বেশ ভালো, সবাই সময়টাও কাটায় এখানে, পরিবার নিয়ে এসে সবাই সময় কাটায়, খুব ভালোও লাগে দেখতে। তো আমি এবারে 2nd ফ্লোরে চলে যাব, ভিআইপিটা 2nd ফ্লোরে আছে। 2nd ফ্লোরে চলে যাওয়ার জন্যে রওনা দিচ্ছি। ভীষণ ভিড় হয়েছিল, ভিআইপিতে চলে এলাম। এখানে আপনার ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর ছিল, আমেরিকান টুরিস্ট ছিল, স্কাই ব্যাগ ছিল। তো ছেলে আমার এটা বলল, পছন্দ হয়েছিল আমার, কিন্তু ছেলে বলল মামি এটা স্কুল ব্যাগ লাগছে, তাই এই ব্যাগটা নিয়ে নিলাম। প্যাক হয়ে গিয়েছে, বিলও মেটানো হয়ে গিয়েছে, ডিসকাউন্ট দিয়ে 3,500 টাকা পড়লো ব্যাগটা। তো তারপর একটু KFC খাওয়াবে, ছেলে বলল মাদার্স ডেতে একটু KFC খাওয়াবো মামি চলো। তো একটু ভালো করে মলটা ঘুরে নিলাম। আমাদের তো বাড়ির কাছেই মল, অনেকবার আসি এখানে, অনেকবারই এসেছি। তো যতবারই আসি ততবারই আমার খুব ভালো লাগে, বেশ ফাঁকার মধ্যে, অনেক বড়। তারপরে ঘড়ির কাঁটা এখন 9টা, চলে গেলাম আমি KFCতে। ওখানেও গিয়ে দেখছি পুরো সিট বুক হয়ে গিয়েছে, সিট খালি নেই। ছেলে আলটিমেট বাকেটটা নিয়ে আসার জন্য লাইন দিয়েছে, তো আমরা সিট পেয়ে গেলাম। আলটিমেট ব্যাকেট নিয়েও এসেছি। KFC আর 3টে আপনার কোল্ড ড্রিঙ্কস ভীষণ টেস্টি হয়েছিল, আমার তো ভীষণ ভালো লাগে KFCটা খেতে। ছেলে হাজব্যান্ডও খাচ্ছে। তো বাড়িতে গিয়ে আর কিছু ডিনার করতে পারিনি, অনেকটাই খাওয়া হয়ে গিয়েছে, পেটও ভরে গিয়েছে, বলতে পারেন মনও ভরে গিয়েছে। তাই খুবই ভালো লাগলো। যারা KFC ভালোবাসেন তারা অবশ্যই এখানে এসে একবার KFC খেয়ে যাবেন। আমার হয়ে গিয়েছে, এরপর আমি গাড়ির দিকে রওনা দিচ্ছি। গাড়ি আমার বেসমেন্টে B2-তে আছে, সেখানে এবারে চলে যাচ্ছি। ভালো লাগলো, আজকে সানডেটা খুব ভালো কাটালাম মাদার্স ডেতে, ছেলে হাজব্যান্ডকে নিয়ে খুব ভালো লাগলো। এইভাবে কারা কারা আনন্দ করেছেন অবশ্যই কমেন্ট করবেন। চলে এসেছি বেসমেন্টে B2-তে, ছেলে এখন ড্রাইভ করে আমাদের নিয়ে যাবে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে অন্য একটা ব্লগে।